মা, মা, আমার এই স্কুল থেকে না পিকনিকে যাবে কক্সবাজার। আমি কক্সবাজার বেড়াতে যাব পিকনিকে। মাস্টারেরা বকছে না গেলে, বুঝতে পারলে? আমাক যাইতে দাও, টাকা দিও। হ্যাঁ, এ সর্বনাশ, কি কথা? স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে আর তুই পিকনিকে চলে যাবি? তা হবে না। বিয়ে হয়নি, শাদি হয়নি, খালি ঢ্যাং ঢ্যাং করে বেড়ায় নে, তা বললে হবে না। তোর বাপ মারবে। আর তাছাড়াও তুই 2 দিন 3 দিনের মনে যাবি, পাড়ার মানুষ আবার কি বলবে? মেলা কথা শোনাবে মানুষ, তখন বলবে যে তুই হারাছিলি, পিকনিক টিকনিক বুঝবে না নি, বুঝতে পারলি? তাই যাওয়া হবে না। দিও গো মা, দিও। বিয়ে শাদি হয়ে গেলে কি আর আমি যাইতে পারবো নাকি? আমার কি ঘুরতে ইচ্ছা করে না? কোনোদিন তো কোনো জায়গায় যাই না। কাছে নানির বাড়ি একটু পিকনিকে গেলে কি হবে? সবার সাথে সবাই আনন্দ করবে আর আমি এই আনন্দ থেকে বঞ্চিত হব। এখন তোর যাওয়া হবে না। বিয়ে শাদি হলে জামাইয়ের সাথে যেটি পারিস সেটি যাস, বিদেশ পর্যন্ত চলে যাস, কিছু বলবো না খো, কিন্তু এখন তোর যাওয়া হবে না। পিকনিকে গেলে মান সম্মান সব শেষ হয়ে যাবে নি, বুঝতে পারলি? শোন, তোর এক জায়গাতে বিয়ে লেগেছে, ওই জায়গাতে বিয়ে দিয়ে দেবো। সামনের শুক্রবারে লোকজন আসবে, বিয়ে হয়ে যাবে তোর। শ্বশুর বাড়ির যায় তখন মেলা বেড়াইস, বাপের বাড়ির থেকে হবে না। জোয়ান বেটি চল, বেড়াতে দিলে আমার হবে না। একটা সুযোগ পাইয়েছি, বিয়ের আগে হোক তো স্বামীর বাড়ির যাই বেড়াতে যাবো। তখন তুমি কী করবে করো। আচ্ছা ঠিক আছে, লোকজন আসবে, আমি বিয়ে করে চলে যাব, সমস্যা নাই, দিও বিয়ে। কী করে বলবো? ওগো, এত বছর হয়ে গেল বিয়ে, তুমি আমাকে কোনো জায়গায় বেড়াতে লিয়ে যাওনি। তা আমাকে একটু বেড়াতে লিয়ে যাও না কোনো জায়গাতে। মানুষ কত জায়গাতে হানিমুন করে বেড়ায়, আর আমার তো কোনো দিন হলোই না। একটু নিয়ে যাই ওগো বেড়াতে। কথা শুনলে বমি উঠে যায়। কিসের মিয়া মানুষের আবার হানিমুন টানিমুন? কোনো বেড়ানে টেড়ানে নাই। ভাত রান্না খাবা, শুতে থাকবে, বাড়ির যা আছে কাজ কাম করবে। কিসের বেড়ানে? এত বেড়ানা করো। মেয়ে মানুষের ঠ্যাং লম্বা, খালি বেড়ায়। একবার সুযোগ দিলে বারবার হয়ে যেতে, কোনো বেড়ানে টেড়ানে নাই। তুমি আমাকে এগুলান কি বলছো? ওই পাড়াতে দিলুর বউ সারাক্ষণ বেড়াত যায়, তো সংসার করে না? এক আধটুক মন ভালো করার লাগে হলেও তো মানুষ যায় বেড়াতে, নাকি? আর তোমরা এগুলেন কি? বাপের বাড়িতেও কোনো দিন বেড়ানোর সাথ পেলে না, বিয়ে হ্যাঁ তাও হলো না, জীবনটা শেষ হয়ে গেল। দেখি আমার শ্বাস লিখছে, বলি তো কি বলছে। মা, আপনি রান্না করে কি করছেন? আমি তো সবই করে দিয়ে গেনু, কাজ কাম রান্না বান্না সবই তো করনু। আপনি আবার রান্নাঘরে কি ঘুটুর মুটুর করছেন? হয়, সবই করেছ। এই থালি বাসন এগুলো কোনো কাম কাজ কিছুই হয়নি, আর সবই করেছ। এগুলো না করলে হবে? নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করনু। এ রে, কী করে বলবো যে বেড়াত যাবো? মা শোনেন, আপনি কি কোনো জায়গায় বেড়াত যাওয়া লাগে না? মন যায় না আপনি বেড়াত যেতে? চলেন আমরা একটু বেড়াতে যাই, মন ভালো হবে নি আপনার। হয়, ঢ্যাং ঢ্যাং করে বেড়াত যাবো। কি করতে বেড়াত যাবো? তো মিয়া মানুষেরও তো বেড়াত যেতে হয় না। মিয়া মানুষের ঠ্যাং লম্বা হলে চলে না, ওই সংসার ভালো হয় না। বেড়ায় না বেড়ায়। আচ্ছা কাম করো বাড়ির। হাই রে, মায়ের কাজ বেড়াচ্ছানো তাও হলো না। মা বললো স্বামীর সাথ গেলে সব জায়গাত বেড়াত দিবে। স্বামীর কাজ আসনো, এবার স্বামীও তাই বেড়ানো হবে না। বইয়ের নাকি পা লম্বা হলে সংসার ভালো হয় না। শাশুড়ির কাজ আসনো, তাও একই কথা, পা লম্বা হলে বলে সংসার ভালো হয় না। ঢ্যাং ঢ্যাং করে বেড়ালে সংসারের উন্নতি হয় না। মেয়ে মানুষের আসলে কোনো জায়গাতেই শান্তি নাই কো। কি আর বলবো, মেয়ে মানুষের জীবনের কোনো স্বাধীনতা নাই, কোনো ইচ্ছা নাই, কোনো বাড়ি নাই। এই জায়গার থেকে এই জায়গাতে একবার, ওই জায়গার থেকে ওই জায়গাতে একবার।
নিজের বলে আসলে মেয়ে মানুষের কিছু থাকে না।